Hello everybody, welcome to a new episode of EFA. I am Krishnanjana, the trainer-in-chief of EFA. So in today's class, what are we going to focus? আজ আমরা শিখব prepositions. Competitive English যারা পরীক্ষা দিচ্ছ for the government job or যারা school students, college goers সবার জন্যই এইটা খুব important একটা lesson. In fact, spoken English এর জন্য prepositions important, very important. যারা আমরা অফিসে কাজ করি, business, housewives, everybody needs prepositions because sentence বানাতে গেলে আমাদের prepositions এর help mostly লেগে থাকে। অনেক ক্ষেত্রে আমরা wrong choice of preposition করে ফেলি যেখানে আমাদের sentence wrong হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে যেখানে preposition দরকার নেই সেখানেও আমরা preposition add করেও অনেক সময় blunder হয়ে যায়। So এই কনফিউশন আজ একদম ক্লিয়ার করে দেব, ওকে? প্রেপোজিশনের ঝামেলা সলভ। লেটস সি প্রেপোজিশনস। প্রেপোজিশন হলো পার্টস অফ স্পিচের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। পার্টস অফ স্পিচের ডিটেইলড ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। দেয়ার ইজ আ ভিডিও অন নাউন, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস, ভার্বস, এটসেট্রা। অ্যান্ড টুডে উই আর ডিসকাসিং পার্টস অফ স্পিচ প্রেপোজিশন। যদি তোমরা আমাদের পার্টস অফ স্পিচ বেসিক গ্রামার সিরিজের কোনো ভিডিও মিস করে গিয়ে থাকো আর ভালো করে গ্রামারকে ইজি ভাবে বুঝতে আর জানতে চাও, কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, সব কটা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ডু চেক ইট আউট। Let's start with the definition of preposition. Preposition is a word that connects nouns, pronouns or phrases to other words in a sentence. তো preposition কি করে? Connect করে, রিলেশন তৈরি করে নাউন আর প্রোনাউন্স সাথে, নাউনের সাথে প্রোনাউনের বা নাউনের সাথে নাউনের, আদার ফ্রেজেস, অবজেক্টসের সাথে। তো একটা সেন্টেন্সের কানেক্টিভিটি এনে দেয় হচ্ছে preposition। সিম্পল করে বলে দেব, দেখো ফার্স্টলি এই যে ওয়ার্ডটা আছে প্রেপোজিশন, এটাকে আমরা দুটো পার্টে ভেঙে ফেলবো। ফার্স্ট হলো প্রি আর সেকেন্ড হলো পজিশন। প্রি মানে আগে, পজিশন মানে জায়গা বা প্লেস, অবস্থান। ওকে, দ্যাট মিনস ফার্স্টলি এটা জানতে হবে যে এই যে প্রেপোজিশনস, এই শব্দগুলো কিন্তু সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসছে, পরে কিন্তু বসবে না, রাইট? সো ভেরি ইজি, কোনো কনফিউশন নেই। ফর এক্সাম্পল, আমরা কি কখনো এরকম বলি নভেম্বর ইন? নো, উই সে ইন দ্য মান্থ অফ নভেম্বর। আমরা কি কখনো এরকম বলবো গোয়া টু? নো, টু গোয়া, আই উইল গো টু গোয়া, রাইট? তাহলে কি হলো, গোয়া আমাদের নাউন, নেম অফ আ প্লেস, তার আগে আমরা কি দিলাম? টু দিয়ে দিলাম, প্রেপোজিশন, কারেক্ট? সিমিলারলি ফার্স্ট লাইনটা আমি কি বলেছিলাম? in the month of November. Now let's quickly take a look at the forms of preposition. আমরা এবারে forms of prepositions দেখব। So preposition এর forms দেখো কি রকম হবে? দু রকম হয়, okay? One word prepositions আর complex prepositions. খুব easy, complex নামটা, but it's very easy, I'll tell you, okay? ওয়ান ওয়ার্ড প্রেপোজিশনস মানে যে প্রেপোজিশনটা একটাই শব্দে শেষ হয়ে গেল, যেমন ধরো ইন, অ্যাট, অন, ফর, এটসেট্রা, ওকে? আর কমপ্লেক্স মানে জটিল একটুখানি, বাট ইজি। কিরকম? যেখানে একটা শব্দ দিয়েই আমার প্রেপোজিশন হয়ে যাচ্ছে না, আমার এখানে দুটো তিনটে শব্দ দিয়ে প্রেপোজিশন আসছে। সো দ্যাট ইজ কমপ্লেক্স প্রেপোজিশনস। ফর এক্সাম্পল, ইন ফ্রন্ট অফ, অ্যাকর্ডিং টু, ইনস্টেড অফ, এটসেট্রা। All right, clear? তাহলে আমরা কি দেখলাম? Forms of prepositions. তাহলে এবার চলো সেন্টেন্স এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরো ইজি করে দিই। এক্সাম্পল সেন্টেন্স নাম্বার 1, I am in the class, right? আমি এখন ক্লাসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই তো? তাহলে এই যে আমার লাইনটা হলো I am in the class, এখানে ক্লাস আমার নাউন বা অবজেক্ট আর I আমার প্রোনাউন, সাবজেক্ট। তাহলে এই যে প্রোনাউনের সাথে অবজেক্ট বা নাউনের এই যে কানেকশন, রিলেশন কে এনে দিচ্ছে? দ্য ওয়ার্ড ইন, IN, রাইট? কারেক্ট। ইন যদি আমি না দিয়ে বলি I am the class, I am the class,
ইট ইজ নট ক্রিয়েটিং এনি মিনিং, কোনো মানে আসছে না, তাই না? আমি, ক্লাস, কি হলো ব্যাপারটা? আমি ক্লাসেতে আছি, আমি ক্লাসের ভেতর আছি, ক্লাসের মধ্যে আছি, সেই ভেতরে বা মধ্যে বা তে, ক্লাসেতে আছি, এই মানেটা আমাকে এনে দিচ্ছে এই সুইট ছোট ওয়ার্ড ইন। তাই ইন মানে যে প্রেপোজিশন সেটা কি করছে, এই যে দেখো ডেফিনেশনে কি বলা আছে, কানেক্ট করছে। দ্য preposition is a word that connects nouns or pronouns, right? So এই যে আমাদের ওয়ার্ডসকে, প্রোনাউন বা নাউনকে কানেক্ট করে দিল ইন বলে যে প্রেপোজিশনটা আছে। অলরাইট, নেক্সট এক্সাম্পল, ইফ আই সে আই উইল কুক ফর মাই ফ্যামিলি। আচ্ছা, এখানে যদি ফর না দিই আর আমি বলি আই উইল কুক মাই ফ্যামিলি, তার কি মানে হয় জানো? আমি আমার পরিবারকেই রান্না করে ফেলবো। বোঝো, ডেঞ্জারাস। সো একদম এরকম একটা মানে রং সেন্টেন্স বা একটা অদ্ভুত মানে চলে আসবে যদি আমরা প্রেপোজিশন না দিই বা ভুল প্রেপোজিশন দিই, তাই না? সো ইম্পর্টেন্ট টু রাইট ডাউন, স্পিক or mention the right preposition. So when I say I will cook for my family, তাহলে কি হলো? আমি আমার পরিবারের জন্য রান্না করব। ওকে, তাহলে এই যে ফর বলে যে ছোট্ট একটা সুইট প্রেপোজিশন, এই ফরের জন্য সেন্টেন্সটা পুরো মানে পেল, রাইট? যে আমি কাদের জন্য রান্না করব? ফ্যামিলি, আমার পরিবারের জন্য আমি রান্না করব, রাইট? গুড। নেক্সট এক্সাম্পল, the books are kept on the table. Now here if I say the books are kept the table, just ভাঙা ভাঙা phrases লাগছে, রাইট? একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না, না কোনো মানে আসছে। বই, টেবিল, হোয়াটস হ্যাপনিং? বইগুলো টেবিলের ওপরে রাখা আছে, এটা যদি টেবিল হয় এরম বইগুলো এরম এরম রাখা আছে, কারেক্ট? তাহলে অন দিতে হবে, অন আমাদের সুইট লিটল প্রেপোজিশন অন, এটা আমরা দিয়ে দেব, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে কারেক্ট। The books are kept on the table. Table আর books এর কানেক্টিভিটি, রিলেশন এনে দিল প্রেপোজিশন। এবার ক্লিয়ার হয়ে গেল? ডেফিনেশনটা আরেকবার দেখে নাও। Preposition is a word that connects nouns, pronouns or phrases to other words in a sentence. Preposition হলো এমন ওয়ার্ড যেটা নাউন, প্রোনাউন, ফ্রেজেস, আদার ওয়ার্ডস এর মধ্যে একটা কানেক্টিভিটি এনে দেয়, কানেক্ট করে দেয়। ডান, ভেরি গুড। কিছু কমপ্লেক্স প্রেপোজিশন এক্সাম্পলস দেখবে? চলো দেখে নিই। ফর এক্সাম্পল, according to me the weather is fabulous. আমার মতে ওয়েদার দারুণ। She was standing in front of me. সে আমার সামনে দাঁড়িয়ে ছিল। ওকে, ইজি। এইবার আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ প্রেপোজিশনস। অগুন্তি হতে পারে, 150-র ওপর আছে, প্রচুর প্রচুর প্রেপোজিশনস, ঠিক আছে? কিন্তু আমরা সব একদম সলভ করে দেব, প্রবলেম সলভ, ছুমন্তর। লেটস সি। সো টাইপস অফ প্রেপোজিশন, আমরা যেটা করব মেইনলি প্রেপোজিশনকে 3টে পার্টে আমরা ডিভাইড করে নেব। ওকে, এগুলোই হলো মেইন প্রেপোজিশনস। আরও অনেক হয়, বাট এই 3টে জানা মানেই তোমার মুশকিল আসান, খুবই হাতের মুঠোয় চলে আসবে প্রেপোজিশন কনসেপ্টটা, ঠিক আছে? তারপর কিন্তু আমরা পরে আরও ভিডিওস করব যেখানে সব কটা প্রেপোজিশনকে ধরে ধরে ক্লিয়ার করে দেব। চলো এবার দেখে নিই যে প্রেপোজিশনের একটা টাইপ হয় প্রেপোজিশন অফ টাইম, প্রেপোজিশন অফ টাইম। নেক্সট, প্রেপোজিশন অফ ডিরেকশন, ডিরেকশন বোঝায় এরকম। আর একটা যেটা হয় প্রেপোজিশন অফ প্লেস, মানে জায়গা। ওকে, সো প্রেপোজিশন অফ টাইম কোন কোয়েশ্চেনের আনসার করে? ওয়েন, কখন, কবে, কখন, এটা আমাদেরকে বুঝিয়ে দেয় preposition of time. এক্সাম্পল হলো in, on, at, before, after, etc. আর যখন আমরা preposition of direction, দিশা, একটা মুভমেন্ট বোঝায়, সেটা হচ্ছে in which direction, কোন ডিরেকশন, সেটা বুঝিয়ে দিল preposition of direction. এক্সাম্পল হবে to, into, of, from, etc. নেক্সট, preposition of place, জায়গার preposition, যেমন ধরো under, above, in, on, at, etc. চলো এবারে কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখব
preposition of time দিয়ে। Example number 1. Rajiv was feeling very nervous before the exam. রাজীব পরীক্ষার আগে খুবই নার্ভাস হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল। তো কখন ভয় পেল, কখন নার্ভাস হলো রাজীব? বিফোর দ্য এক্সাম। এখানে আমাদের প্রেপোজিশন কি হবে? বিফোর। আর সব সময় দেখবে প্রেপোজিশনে কি বললাম? প্রিপোজিশন। সো অলওয়েজ আগে বসবে, অবজেক্ট নাউন ফ্রেজের আগে বসবে, পরে কিন্তু বসবে না। অলরাইট, দ্যাট মিনস exam before na, before the exam, right? Rajiv was feeling nervous before the exam. পরীক্ষার আগে সে নার্ভাস হয়ে গেছিল। নেক্সট এক্সাম্পল, রাজীব felt relaxed after the exam. সে কখন রিল্যাক্স ফিল করলো? পরীক্ষার পরে, after the exam. ওকে, নেক্সট এক্সাম্পল, ধরো একটা অন দিয়ে বলি। Rita was born on 2nd October in the year 2000. Yes? So Rita was born on 2nd October in 2000. So এখানে আমরা দেখছি যে রিটা 2nd অক্টোবরে জন্মগ্রহণ করেছিল 2000 সালে। কারেক্ট? তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে টাইমটা ক্লিয়ারলি বুঝতে পেরে যাচ্ছি। রাইট? ওকে, one more example. Rita brushes her teeth at night. রিটা ব্রাশ করে কখন? রাতে। সকালেও করে, রাতেও করে। ওকে, সো এইখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের বলে দিই। সময় মানে কি? ঘড়ি আর ক্যালেন্ডার, রাইট? সো ঘড়িতে আমরা জেনারেলি সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স এইভাবে টাইমের ক্যালকুলেশন করে থাকি। আর ক্যালেন্ডারে আমরা ডেটস, ডেজ এইগুলো দেখতে পাই। সেই ওয়াইজ আমরা প্রেপোজিশন অফ টাইমটা ক্যালেন্ডার আর ঘড়ি থেকেই পেয়ে যাচ্ছি। এইখানে তোমাদের আমি ক্লিয়ার বলে দিতে চাই যে যখন ধরো তোমরা কোনো ঘড়ির সময় বলবে, অ্যাট দিয়ে বলবে। অ্যাট 7 PM, at 7 AM, 7 AM মানে সকাল 7টা, 7 PM অবভিয়াসলি সন্ধ্যে 7টা, কারেক্ট? সো আমরা তখন at ইউজ করব। কিন্তু যদি কোনো দিন হয় তখন তোমরা অন ইউজ করবে। অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন ওয়েডনেসডে এইভাবে হবে। তারিখ মানেও অন 2nd অক্টোবর বললাম, কারেক্ট? তো অন্য কোনো যে কোনো ডেট অফ বার্থ বা কোনো তারিখ হলে অলওয়েজ গো ফর অন, দিন হলে অলওয়েজ গো ফর অন। কিন্তু ধরো যদি মাস বা বছর হয়, মানে বড় সময়, 1 year like 12 months, that time you should use in the year. বছরের আগে ইন হলো, in 2000 বললাম, আর মাসের আগেও না ইন হয়। In January, in February, in right now this is in the month of April, May. Okay, so মাসের আগেও ইন, বছরের আগেও ইন, আর দিনের আগে অন। ওকে, আর ঘড়ির টাইম হলে কি হবে? অ্যাট। ক্লিয়ার? আর একটা বলে দিই, সকাল হলে ইন দ্য মর্নিং, দুপুর হলে ইন দ্য আফটারনুন, বিকেল হলে ইন দ্য ইভিনিং, রাত হলে কিন্তু অ্যাট নাইট। So now we will take a look at the preposition of direction. Preposition of direction, এটা আমরা এবারে দেখব। মানে মুভমেন্ট, ডাইরেকশন বোঝায় এমন কিছু prepositions। চলো দেখে নিই। ধরো আমরা যদি বলি the dog ran into the room, তাহলে এখানে মুভমেন্ট বোঝাচ্ছে কুকুরটা ছুটে ঘরের ভেতর ঢুকে গেল। কোথায় গেল? into the room, রুমের মধ্যে। সো into is the preposition. Clear? মুভমেন্ট বোঝালো। নেক্সট এক্সাম্পল, she walked towards the post office. সে পোস্ট অফিসের দিকে হাঁটতে লাগলো। মেবি ইউ ক্যান সে she walked towards golf green, সে গল্ফ গ্রিনের দিকে হাঁটতে লাগলো। সো towards একটা ডিরেকশন বোঝাচ্ছে, কারেক্ট? আরও এক্সাম্পলস দেখবো। ইজি 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 লাগছে? ইয়েস, গুড। নেক্সট এক্সাম্পল, রাধিকা ওয়েন্ট টু স্কুল। তাহলে রাধিকা কোথায় গেল? টু স্কুল, ডিরেকশন বোঝাচ্ছে সে স্কুলেতে গেল। টুয়ার্ডস মানে স্কুলের দিকে গেল,
and she went to school মানে obviously স্কুলেতে গেল। For example, Rajiv came from Bangkok. Rajiv কোথা থেকে এসেছে? From Bangkok. Direction কোথা থেকে এলো? Right? From Bangkok. So here from is our preposition of direction. So এইবার আমরা move করব preposition of place মানে জায়গার preposition এর উপরে। All right? চলো দেখে নিই। Preposition of place মানে জায়গার preposition, এটা আমরা এবারে দেখব, এটা আরো exciting। চলো দেখি। So for example, under, above, in, on, at, etc. Let's quickly check out some sentence examples. Example number 1. ধরো আমি বললাম, the letter is kept beneath the books. তাহলে এখানে আমার লাইনের মানে কি হলো? চিঠিটা রাখা আছে কোনো একটা জায়গায়, কোনো একটা প্লেসে, বাট কোথায়? বইগুলোর তলায়। The letter is kept beneath the books. বইগুলোর তলায় চিঠিটা রাখা আছে। তাহলে লোকেশনটা বোঝা গেল, লেটারটা কোথায় আছে। ওকে, নেক্সট, the cat is sitting under the chair. When you say the cat is sitting under the chair, where is the cat? Where? জায়গা কি, লোকেশন কি, প্লেস কি? Under the chair. চেয়ারের একদম তলায় ক্যাট বসে আছে। অনেক সময় স্টুডেন্টসদের বা যে কোনো মানুষেরই বিনিদ আর আন্ডারের মধ্যে কনফিউশনস হয়। বিনিদ মানেও তলায়, আন্ডার মানেও তলায়, কোনটা কখন বলবো? ভেরি ইজি। যদি টাচ করে থাকে, কোনো কিছুর তলায় টাচ করে আছে, দেন ইউ গো ফর বিনিদ। আর যদি কিছু ধরো তলায় রয়েছে বাট টাচ করা নেই, then you go for under. As easy as this. If you check out this example sentence, you know, the cat is sitting under the chair. তাহলে চেয়ারের তলায় ক্যাটটা বসে আছে, ক্যাটের সাথে চেয়ারের কিন্তু কোনো টাচ হচ্ছে না স্কিনে। ওকে, বাট আগের লাইনটা কি ছিল? the letter is kept beneath the books. তাহলে বইগুলোর তলায় আছে চিঠিটা, তাহলে চিঠির ওপরে বইগুলো রাখা আছে, সারি সারি, পাইল অফ বুকস। তাহলে এটা কন্ট্যাক্টে আছে, লেটারটা বুকসের কন্ট্যাক্টে হলো। সো দেন ইউ গো ফর বিনিথ। ওকে, ভেরি ইজি। ইজি, কনফিউশন নেই তো? গুড, ভেরি গুড। লেটস এনজয় দিস লেসন অফ প্রেপোজিশন মোর। চলো আরো কিছু এক্সাম্পলস দেখবো। নেক্সট এক্সাম্পল, our friends in the apartment above us are extremely noisy. তার মানে আমাদের অ্যাপার্টমেন্টের ওপরে যে অ্যাপার্টমেন্টে আমাদের বন্ধুরা আছে তারা ভীষণই নয়েজি, খুব চেঁচামেচি করে, খুব আওয়াজ করে, ইউনো, পার্টিজ আ লট। সো এখানে পজিশনটা কি, কোন প্রেপোজিশন দিয়ে আমরা বুঝতে পারলাম? অ্যাবাভ। ক্লিয়ার? সো দিজ আর ইয়োর প্রেপোজিশনস অফ প্লেস। এইরকম ভাবেই অনেক অনেক আরো প্রেপোজিশনস হয়। আই হোপ আজকে যা আমরা ডিসকাস করলাম তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে লেসন। প্রেপোজিশনের ওপরে ডিটেল স্টাডি যদি করতে চাও, প্রত্যেকটা প্রেপোজিশন ধরে ধরে যদি চাও কি আমি বুঝিয়ে দিই তোমাদের জন্য, প্লিজ আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিও, নাহলে আমরা কি করে বুঝবো তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওস, আমাদের প্রচেষ্টা তোমাদেরকে শেখানোর জন্য, আমাদের ক্লাস। প্লিজ গিভ আস ইয়োর ফিডব্যাক, give us your love, like the video, share the video, and don't forget to subscribe to EFA. Thanks. Stay tuned for more. God bless. Bye-bye.